Assalamu alaikum. Hello everyone. Good day to you all. This is Amdan Mahmoud Rafi. At first, before starting our class, I want to thank everyone and also I want to thank my favorite students who give me this opportunity. Thank you students for core of my hearts. It's okay. On this class, our topic is spoken English. আমরা এর আগের দিন স্পোকেন ইংলিশের লেসন 2 সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্পোকেন ইংলিশের লেসন 3 সম্পর্কে আলোচনা করব। আমার হাতে আছে আমাদের স্পোকেন ইংলিশ বুক। আমরা এই বই থেকে আমাদের লেসন 3টা শুরু করতে যাচ্ছি। আজকে সবার আগে বলে রাখতে চাচ্ছি যে যদি কেউ লেসন 2টা পড়ে না থাকুন বা লেসন 2 ভিডিওটা না দেখে থাকুন তাহলে শীঘ্রই দেখে নেন, তা না হলে আজকে লেসন 3 বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। আর কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের লেসন 3 শুরু করতে যাচ্ছি। প্রথমেই এর আগের দিন আমরা আমার লেসন 1-এ লেসন 2-তে আমরা মাই দিয়ে পড়েছিলাম, যেমন মাই দিয়ে বিভিন্ন শব্দ অ্যাড করেছিলাম মায়ের সাথে, যেমন আমার সাথে বিভিন্ন শব্দ। আজকে শিখবো ইউর সাথে বিভিন্ন শব্দ অ্যাড করা। আজকে আমাদের আমরা সাধারণত শিখতেছিলাম প্রথম লেভেলে একটা শব্দের সাথে আরেকটা শব্দ অ্যাড করে কিভাবে বা কিভাবে তা বলে সেটা। আমরা ইউর সাথে দেখি, যেমন ইউর অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস অর্থ কি? মানে কি তোমার ঠিকানা, তোমার ঠিকানা, তোমার ঠিকানা। দ্বিতীয়ত হচ্ছে ইউর পেন্সিল, ইউর পেন্সিল, ইউর পেন্সিল মানে তোমার কলম, তোমার কলম। আমরা পড়তাম কি ইউর পেন্সিল, ইউর পেন্সিল বা ইউর পেন, এটা হবে না, হবে কি ইউর পেন, ইউর পেন। ইউর পেন্সিল হবে কি ইউর পেন্সিল, ইউর পেন্সিল। পরে হচ্ছে ইউর হাউস, ইউর হাউস। আমরা হাউস 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 এরকম বলতাম, আমাদের একটা হাউস আছে, বাড়ি আছে। তো আসলে এটা হবে না, হবে কি হাউস, 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 ইউর হাউস তোমার বাড়ি। পরে হচ্ছে যেমন আমার ল্যাপটপ, সবাই ল্যাপটপ ইউজ করি, ছোট বড় সবাই ল্যাপটপ। আমরা বলি ল্যাপটপ, 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 কিন্তু আসলে এটা হবে কি আর সঠিক উচ্চারণ ইউর ল্যাপটপ, ইউর ল্যাপটপ, ইউর ল্যাপটপ, ইউর ল্যাপটপ। পরে হচ্ছে যেটা হচ্ছে আমাদের সিটি। আমরা সাধারণত বিভিন্ন অনেকেই শহরে থাকি, গ্রামে থাকি, যে তাহলে সিটি বলে আমরা, আমি যেমন সিটি, এই সিটিতে থাকি, ঢাকা সিটিতে থাকি। যে সিটি আছে এটা হবে সিটি, 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 নট সিটি, ঠিক আছে। এরপরে হচ্ছে বুক। যেমন আমরা আজকে একটি বই থেকে পড়তেছি, আমাদের দ্য স্টাডি অফ হিউম্যান সার্ভের মানে স্পোকেন ইংলিশ বই থেকে। এইটা যদি আমরা সাধারণত বলি কি ইংরেজিতে বুক, এটা মানে আসল উচ্চারণ হবে কি মাই বুক, মাই বুক, মাই বুক, আমার বই। পরে হচ্ছে যেমন আমাদের টেবিল, আমি টেবিলে বসে বসে আমি যেমন ক্লাস করছি, এসব মাই টেবিল হবে না, হবে কি মাই টেবল, মাই টেবল, মাই টেবল। পরে হচ্ছে আমি যেমন হাত, এই হাত, মাই হাত, এটার ইংরেজি কি মাই হ্যান্ড, মাই হ্যান্ড, হ্যান্ড হবে কি মাই হ্যান্ড, মাই হ্যান্ড। আর যদি বলি তোমার, তোমার হাত ইউর হ্যান্ড, ইউর হ্যান্ড, ইউর হ্যান্ড। তেমনইভাবে যদি বলি তোমার বই ইউর বুক, ইউর বুক। পরে হচ্ছে আমাদের যেমন আমাদের প্রত্যেকের ভাই বোন থাকে, ইউর, যেমন আমাদের বোন থাকলে ইউর সিস্টার, সিস্টার বলে আমরা সাধারণত বলি কি ইউর সিস্টার, আসলে হবে কি ইউর সিস্টার, ইউর সিস্টার, ইউর সিস্টার তোমার বোন, ইউর সিস্টার। পরে হচ্ছে যেমন আমাদের অনেকে মনোযোগ মানে মনোযোগ আমাদের দিকে দিতে বলি ইউর অ্যাটেনশন, বা তুমি বলি তোমার অ্যাটেনশন নাই এই কাজটার মধ্যে, এটা বলি অ্যাটেনশন হবে না, বলে হবে কি ইউর অ্যাটেনশন, ইউর অ্যাটেনশন, ইউর অ্যাটেনশন, ইউর অ্যাটেনশন। পরে হচ্ছে যেমন অহংকার, আমাদের মধ্যে অনেকে অহংকারী থাকে, অহংকারী, তার মানে বলি কি ইউর গ্র্যাভিটি, তোমার অহংকারী তোমাকে একদিন শেষ করবে, মানে ইউর গ্র্যাভিটি, ইউর গ্র্যাভিটি। আমি বলি গ্র্যাভিটি, গ্র্যাভিটি, ইউর গ্র্যাভিটি হবে কি আসলে হবে কি ইউর গ্র্যাভিটি, ইউর গ্র্যাভিটি, ইউর গ্র্যাভিটি। পরে হচ্ছে যেমন আমাদের অনেক দক্ষতা আছে, যেমন আমি ভিডিও বানাচ্ছি, মানে কন্টেন্ট ক্রিয়েটর। পরে আরেকজন আছে কি কি করে, মানে সে অনেক ভালো লিখতে পারে বা পড়তে পারে, মানে এরকম অনেক দক্ষতা থাকে। যেমন দক্ষতা, যেমন আমরা স্কিল বলি, স্কিল হবে না স্কেল, 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 স্কেল মানে ইউর দক্ষতা, মানে মানে আমি ইউর বলে বলছি, বাংলায় হবে তোমার দক্ষতা। ওকে। পরেরটা হচ্ছে যেমন আমাদের ভিডিও করার সময় আমরা ভাবি কীরকমভাবে ভিডিও বানাবো, কীভাবে করবো, কীভাবে করলে ভালো হবে, মানুষ কীভাবে দেখতে পছন্দ করে, মানে একটা প্ল্যান বানাই মাথার মধ্যে, মানে আইডিয়া যেটা, ঠিক আছে। সাধারণত এরকম অনেক প্ল্যান করে আইডিয়া, মানে যেটাকে আমি সাধারণত প্ল্যান বলতে বোঝানোর চেষ্টা করছি, আসলে এটা আমি আইডিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম। যেমন ইউর সাধারণত আমরা বলি ইউর আইডিয়া,
হবে কি ইউর আইডিয়া আইডিয়া আইডিয়া। তারপর হচ্ছে যেমন আমরা অনেকে প্রমিস করি, যেমন আমি তোমার এই কাজটা করে দেবো, ইউ প্রমিস, এটা হবে ইউ প্রমিস আর ইউ প্রমিস, ইউ প্রমিস, ইউ প্রমিস, ইউ প্রমিস। সাধারণত এই যে আমি আজকে আর বেশি বাড়ালাম না, যেমন আজকে আমি এখানে 15টা বললাম, 15টা ওয়ার্ড, কিন্তু ইউ দিয়ে 15টা ওয়ার্ড। সাধারণত আমাদের কাজটা হবে কি, স্পোকেন ইংলিশে ভালো করতে হলে কি, পিছনের যেগুলো পড়ছি এগুলো ভুলে গেলে একদমই চলবে না। যার ফলে মাই দিয়ে যা যা পড়ছিলাম আমরা সেগুলোকে আজকে আবার রিভিশন দিও, সবাই রিভিশন দিও। সাথে আমি আজকে যে শব্দগুলো অ্যাড করেছিলাম এগুলোকে বারবার প্র্যাকটিস করো, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, তাহলে দেখবে আস্তে আস্তে ভালো হবে। পরে যদি তুমি ভালো পারো তাহলে তুমি আস্তে আস্তে অ্যাড করবে, যেমন তোমার বিড়াল বা আমার বিড়াল, গাড়ি, বাড়ি, কলম, ল্যাপটপ, মনোযোগ, অহংকার, দক্ষতা, অভিজ্ঞতা, সমস্যা, পছন্দ, অপছন্দ, ব্যবসা, সুস্থতা, এগুলো অ্যাড করো। এগুলো অ্যাড করে করে আস্তে প্র্যাকটিস করবা। আর যদি তোমরা যদি নতুন যারা হয়ে থাকো তাহলে তারা লেসন 1 আর লেসন 2টা দেখবা। আর আশা করি আমি লেসন 2তে আমি বোঝাতে পেরেছি ইউ দিয়ে কীভাবে করতে হয়, বা ইউ দিয়ে আসল উচ্চারণটা কীভাবে করতে হবে, ইউ দিয়ে তুমি কীভাবে কী করতে পারবে। এরপরের লেসনে আমরা সাধারণত শিখে থাকবো যে আওয়ার দিয়ে আওয়ার, এরপর একটা হিস, এরকমভাবে আস্তে আস্তে আমরা অনেকগুলো লেসন শেষ করার পরে দেখবো যে আমাদের মানে পুরো স্পোকেন ইংলিশ আমরা অনেক ভালো হয়ে গেছি। কিন্তু আমাদের এর জন্য সবারই করতে হবে কি, সবারই করতে হবে প্র্যাকটিস। আগে যা পড়েছি তা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলে নতুন হলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই, আসসালামু আলাইকুম।